চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে দেশের 486টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়া হয়েছে 59টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 5টি জায়গায়। তবে ব্যালট বাক্স ছিনতাই করলেও ছিনতাইকারীদের রক্ষা হয়নি। এদেরকে ধরে কঠিন থেরাপি দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সমন্বয় সেলের তথ্য বলছে, দুপুর 2টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে 14টি স্থানে। সারা দেশের বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 135টি জায়গায়। 6 জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে 18টিতে। অগ্নিসংযোগের ঘটনা পাওয়া গেছে 4টি স্থানে এবং নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার ঘটনা ঘটেছে 33টি। এদিকে শেরপুর 1 সদর আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ইউনো মাহবুবা হক বলেন, সিলমারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোট গণনা পুনরায় শুরু হয়েছে এবং ভোট গ্রহণ পুনরায় শুরু হয়েছে। তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি, কারা এর সাথে আসলে কারা জড়িত। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির 2 সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট পেপারে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিলমারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং 2 জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো বাতিল ঘোষণা করা হবে। ঘটনার ওই ভোটকেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর 1 আসনে বিএনপির প্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ঘটনাটি শুনেছি, কে করলো এসব, দয়া করে কেউ যেন এমন কাজ না করে। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হব ইনশাআল্লাহ। যদিও দেশের বিভিন্ন স্থানে জামায়াতের জয়ের আভাস পাওয়া গেছে, তেমনি একটি আসন কুষ্টিয়া সদর, এখানে দুপুর পর্যন্ত বেশিরভাগ জামায়াতের ভোট লক্ষ্য করা গেছে। বিষয়টি মেনে নিয়েছেন ধানের শীষের প্রার্থী জাকির সরকারও। ফেসবুকে তিনি লিখেছেন, এখন পর্যন্ত আনুমানিক 50% ভোট পোল হয়েছে। জামায়াতের ভোটাররা ইতিমধ্যে সবাই ভোট দিয়েছে, বাকি যারা আছে সবাই আমাদের ভোটার। আপনারা ভোট কেন্দ্রে অযথা সময় নষ্ট না করে পাড়া মহল্লায় ঢুকে দ্রুত ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করুন। এদিকে জামায়াত যে কিছু একটা করতে যাচ্ছে, বিষয়টি আজ করছে ভারতও। ইন্ডিয়া টুডে বলছে, নিষেধাজ্ঞার অন্ধকার ছায়া থেকে বেরিয়ে শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন আবার কেন্দ্রবিন্দুতে। আজ বাংলাদেশে ভোট আর নতুন ইমেজ নিয়ে মাঠে নেমে জামায়াত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে কড়া চ্যালেঞ্জ দিচ্ছে। কিন্তু এর প্রভাব ভারত এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কি হতে পারে? ইন্ডিয়া টুডের সাংবাদিক যুধাজিৎ শঙ্কর দাস লিখেছেন, ভারতে তোমরা জামায়াতকে ঠিকমতো বোঝোনি। বাংলাদেশের রাজনীতি আর সমাজ নিয়ে বহু বছর লেখালেখি করতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের সদস্য ও কিছু রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে আমি এই কথা বারবার শুনেছি। সত্যি বলতে কি, আজ বাংলাদেশের ভোটের দিন আমরা যে জামায়াতের উত্থান দেখছি, সেটা আমি নিজেও আগে কল্পনা করিনি। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম জাতীয় নির্বাচন। একজন সাংবাদিক হিসাবে আমি বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখেছি, জামায়াত, বিএনপি, এমনকি বর্তমান নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গেও। মাঠ পর্যায়ে তথ্যের উপর ভর করে ইন্ডিয়া টুডে ডিজিটাল 4 আগস্ট 2024 সালের সবার আগে জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকারের পতন আসন্ন। শেখ হাসিনা ভারতে যাওয়ার একদিন আগেই। তখন ইন্টারনেট ব্ল্যাকআউট চলছিল আর অন্য কেউই টেরে পায়নি। আমি বলেছি এবং বাংলাদেশে নতুন কিছু ঘটতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, কারা বাংলাদেশের ক্ষমতায় আসতে যাচ্ছে বলে মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।